আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরও একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে 3টা বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণে পাসপোর্ট সাবমিট করা হয়েছে, কি পরিমাণে ভিসা তারা ডেলিভারি দিচ্ছে, ফ্যামিলি ভিসা কতগুলো দিচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট কারা পেয়েছে এবং কোন কোন শহর থেকে আসলে ভিসাগুলো কালেক্ট করা হচ্ছে সেই সকল বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি 3টা বিএফএস গ্লোবালের আপডেট দিব। তার আগে একটা কথা বলতে চাই। একজন ভাই বিএফএস গ্লোবালের সামনে থেকে বলতেছে যে আপু, যখন আমরা অন্য কোনো কাজে কোথাও যাই আর সেখানে গিয়ে অনেক মানুষ দেখি, মানে ভিড় দেখি, তখন কিন্তু অনেক বেশি মেজাজ খারাপ হয়, বিরক্ত লাগে। কিন্তু বিএফএস গ্লোবালের সামনে আমরা যত মানুষ দেখি ততই জানি আনন্দ লাগে যে এত মানুষ, আরও মানুষ আসুক, ভিসা কালেক্ট করুক বা তাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান হোক। কখনোই বিরক্ত লাগে না বিএফএস গ্লোবালের সামনে আসলে বা বেশি মানুষ দেখলে। তো সেই ভাই সেখান থেকে এই কথাগুলো বলতেছিল। তো তার কাছ থেকে জানতে পারলাম আজকে বিএফএস গ্লোবালের সামনে প্রায় 500+ মানুষ ছিল। তো সেখান থেকে তিনি আমাকে বলতেছে যে আজকে 24-এরও কিছু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল জমা দিতে আসছে এবং আজকে প্রচুর ভিসা কালেক্ট করা হয়েছে এবং পাসপোর্ট সাবমিট করছে। তো যাই হোক, আমি 3টা বিএফএস গ্লোবালের আপডেট দিই কী পরিমাণে তারা ভিসা আজকে ডেলিভারি দিচ্ছে। আজকে 27শে জুলাই রোজ রবিবার। আজকে 3টা বিএফএস গ্লোবাল থেকে মোট 296টি ভিসা তারা ডেলিভারি করছে সব ক্যাটাগরি থেকে। তো আমি সেখান থেকে 3টা ক্যাটাগরির আপডেট আপনাদেরকে দিতেছি। তো ফ্যামিলি ভিসা হচ্ছে 69টি প্লাস এবং এগ্রিকালচার হচ্ছে 50+ এবং স্পন্সর হচ্ছে 73+। এবং রিজেক্টের কথা যদি বলি, 3টা বিএফএস গ্লোবাল মিলে আজকে রিজেক্টের সংখ্যা ছিল 76+। হ্যাঁ, রিজেক্টও কিন্তু ভালো ছিল, সেখানে 23, 24 এবং 25-এরও ছিল। ফ্যামিলি ভিসার কথা যদি বলি, এখানে 23, 24 এবং 25 ছিল। এগ্রিকালচারও কিন্তু 23, 24 এবং 25 ছিল। পাসপোর্ট সাবমিটের সংখ্যা অনেক বেশি ছিল, প্রায় 150-200-র মতো হবে তারা আজকে পাসপোর্ট সাবমিট নিছে। তো কতটুকু সত্য সেটা তো আমি গিয়ে দেখিনি, আমি যার কাছ থেকে আপডেট পেয়েছি সে আমাকে বলেছে। তো এখন আমি আপনাদেরকে বলবো যে কারা অ্যাপয়েন্টমেন্টগুলো পাচ্ছে। আসলে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তারা যারা ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টগুলো নিতেছে। এটা হচ্ছে 2025-এর সিস্টেমে সবথেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট মানুষ পাচ্ছে। তবে আজকে জানা গেছে 23 এবং 24-এরও নাকি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারা রিশিডিউল ডেট পেয়েছে। আগে তারা অ্যাপয়েন্টমেন্ট পাইছিল কিন্তু ফাইল জমা দিতে পারেনি, এখন তাদেরকে নতুন করে ডেট দেওয়া হয়েছে। তবে এটা খুবই কম, মাত্র 2 জনের কথা আমি শুনছি। তবে পুরোপুরি আগে সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট চালু হতে হয়তো আরও কিছুটা সময় লাগবে। তবে আশা করা যাচ্ছে হয়তো সামনে তারা এই সিস্টেম চালু করবে, না হলে নতুন কোনো সিস্টেম তারা চালু করবে, মানে 22শে অক্টোবরের আগে যারা আছেন তাদের জন্য। এখন দেখা যাক বিএফএস গ্লোবাল কি সিদ্ধান্ত নেয় বা কি আপডেটে তারা বলে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের জন্য। তো সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। আর কোন কোন শহর থেকে ভিসাগুলো হচ্ছে, এখন আপনারা জানেন আরও 2-3 সপ্তাহ আগে যে ফাইলগুলো জমা নিয়েছিল, পাসপোর্টগুলো জমা নিয়েছিল, তারাই কিন্তু এখন ভিসাগুলো কালেক্ট করতেছে। তো সেখান থেকে ভ্যানিস ছিল, লাতিনা ছিল, সিএনএ ছিল এবং মিলান শহর ছিল, রিমিনি শহর ছিল, আরও অনেক শহর আছে যেগুলোর এখন তারা ভিসা কালেক্ট করতেছে। এবং যারা পাসপোর্ট সাবমিট করতেছে তাদের শহরগুলো হচ্ছে, আমি একটা জানতে পারছি সেটা হচ্ছে ভ্যানিস এবং আরেকটা হচ্ছে রিমিনি। তো এই শহরগুলো থেকেই হচ্ছে আপনার ভিসার মেসেজগুলো আসতেছে। তবে নাপোলির এখনও কোনো খবর আমি পাইনি, যখন পাবো তখন আপনাদেরকে জানিয়ে দেব। তো শহরগুলোর আপডেট এত বেশি পাওয়া যায় না, তবে যতটুকু পাই ততটুকুই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো যে পরিমাণে তারা কাজ করতেছে, যদি এইভাবে তারা শুরু থেকে কাজ করতো তাহলে আমরা আশা করতে পারি অনেক আগে আমাদের সমস্যার সমাধান হয়ে যেত, এত লড়াই করতে হতো না। তবে যাই হোক, লড়াই যখন আমরা করতেছি ইনশাল্লাহ একদিন না একদিন সফল হব। তবে আরেকটা বিষয় আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে 23 এবং 24 এই 2 দিনে আপনারা প্রচুর কষ্ট করছেন, মাশাআল্লাহ আপনারা বেশি সফল না হলেও কিন্তু সফলতার কাছাকাছি রয়েছেন। তবে আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলতে চাই যে যেহেতু আমাদের দেশে অতিথি হিসেবে ইটালির সরকার আসবে, আপনারা ভেবেচিন্তে একটা কাজ করবেন, পদক্ষেপ নেবেন, এতটা উত্তেজিত কখনোই হবেন না যাতে করে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। অবশ্যই সমস্যার সমাধান হবে, যখন আল্লাহ চাইবেন তখন। আমরা যতই চিল্লাচিল্লি লাফালাফি করি কিছুই হবে না। তো দয়া করে যাই করবেন চিন্তা ভাবনা করে করবেন। হ্যাঁ, তো এটাই ছিল আমার আপনাদের জন্য আজকের মেসেজ। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।